যে যেখান থেকেই দেখছেন আপনারাও চেষ্টা করেন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং অন্যদেরকে এই একই উপদেশটা দেওয়ার। তো আমরা স্কুল থেকে শুরু করে আমরা আমাদের গ্রামের সমস্ত জায়গায়, বাজারে, দোকানে, সব জায়গায় গিয়েছি। হ্যাঁ, আমরা কোনো ছাত্র সমাজ, আমরা গর্ব রাষ্ট্র সমাজ, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সমাজকে। আর এই ছাত্র সমাজ আগামী দিনে এরা জাতির উজ্জ্বল ভবিষ্যৎ, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। এদের হাতে নেতৃত্ব যদি আমরা দিয়ে দিতে পারি, আগামীতে এই দেশে কোনো ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস মুক্ত একটি দেশ, সুন্দর একটি বাংলাদেশ হবে, এই প্রত্যাশা আমরা করি। স্যার, গতকালকে তো এই সেম ব্যানারে আপনারা মানে র্যালি করছেন, তো আজকে আবার এই সেম ব্যানারে আপনার দোয়েল চত্বরে আবার এখানে বাস্কেট দেখছি, এটার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আজকে ছাত্র সমাজ আজকে আন্দুলবাড়িয়া বাজারের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে। তারা এই দেশটাকে শুধু কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে নাই, এই দেশটাকে তারা নতুনভাবে গড়তেও চায়। যার জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি বাস্কেট আছে। এই বাস্কেটে তারা বাজারের বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে এবং আগামীতে আমাদের এই ছাত্র সমাজ আন্দুলবাড়িয়া বাজারের যে সমস্ত দেওয়ালগুলো আছে এই দেওয়াল লিখন করবে এবং আন্দুলবাড়িয়ায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা সুন্দরভাবে সাজাবে, এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আন্দুলবাড়িয়ায় যে দায়িত্ব আছে বা ছেলে এই স্টুডেন্ট আপনার দায়িত্ব নিয়েছেন, আমাদের মধ্যে মানে মূল হেডে আছেন ইসমতারা হ্যাপি নামে একটি আমারই ছাত্রী, সে আছে আন্দুলবাড়ি ইউনিয়নের ছাত্র সমাজের পক্ষ থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করছে। উনি আছেন এখানে? আচ্ছা, এখানে হ্যাপি এখানে আছে। হ্যাপির নেতৃত্বে আন্দুলবাড়িয়া বাজারে অভিযান কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলছে। আগামী দিনে এই হ্যাপির নেতৃত্বেই আমি মনে করি আন্দুলবাড়িয়া বাজারের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্ন সহ এই অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ যে সমস্ত আমি সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ছোট ভাই সমাজ টিভির প্রতিনিধি মাহমুদ রানা আমাদের সামনে এসছেন। আমরা চাই তার এই মিডিয়ার মাধ্যমে আন্দুলবাড়িয়ার এই তরুণ সমাজের পক্ষ থেকে আজকের এই কার্যক্রম যেন এগিয়ে নিয়ে যায় এবং সর্বশেষ তারা যে প্রত্যাশা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছে, তা আমি এই মুহূর্তে আগামীর প্রত্যাশা সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যাশা তারা যেন পূরণ করতে পারে, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি এই পর্যায়ে আন্দুলবাড়িয়া ইউনিয়নের যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ইসমতারা হ্যাপিকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যেহেতু জানেন যে আমরা 2018 সাল থেকে কোঠা আন্দোলনের পক্ষে ছিলাম, তো সেই আন্দোলনটার ফল মানে এমনভাবে বিপুলভাবে পরবর্তীতে আমরা কি হলো গণ অভ্যুত্থান হয়ে একটা স্বাধীনতা পেয়ে গেলাম। তো আমরা কি বলবো, মানে আমরা এখনো আমার যে ভাইরা ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা যে মানে হঠাৎ করে যে এত বড় একটা পরিবর্তন এসেছে, দেশটা অস্থিতিশীল হয়ে গেছে, মানুষ মনে করছে আমরা হয়তো তাদের পাশে নাই, বা আমরা কি আগামী দিন কি করতে চাচ্ছি সেটা তো মানে সবাইকে এটাই আমাদের মেসেজ। আজকে সবাই বুঝতে পারেছে একটু হলেও যে এরা নতুনভাবে সাজাবে। আমরা আমাদের বাজার মনিটরিং করেছি এবং সবাই বলেছে অনেক সুন্দর উদ্যোগ। সেটা হচ্ছে আমরা বলেছি আপনারা নিজ নিজ দায়িত্বে ময়লা পরিষ্কার করে রাখবেন, দোকানের সামনে ডাস্টবিন রাখবেন এবং ক্রেতা যদি ময়লা করে তার হাত দিয়ে তুলিয়ে রাখবেন এবং সচেতন করবেন। কারণ এটাই আমাদের মেসেজ যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর বাংলাদেশ চাই। সমাজ টিভিকে ধন্যবাদ। আর চুয়াডাঙ্গা মিডিয়া, আমরা আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন যে কার্যক্রমটা চালাচ্ছি, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ। তো আমরা তো আমাদের গ্রাম আন্দুলবাড়িয়া, তো আমরা চাচ্ছি আমরা আমাদের গ্রামটাকে নতুনভাবে সাজাইতে। আমরা চাই আমাদের গ্রামটাও যেন অনেক উন্নয়ন হয়, অনেক উন্নতি করতে পারি এবং সেই উন্নয়নের সাথে যেন আমরা জড়িত থাকতে পারি।
আমরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছি, দুপুর হয়ে গেছে, এখনো পর্যন্ত করে যাচ্ছি। তো আমাদের মেন যে উদ্দেশ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা বিভিন্ন দোকানে গিয়েছি, ব্যবসায়ীদেরকে বলে এসেছি এই সম্পর্কে এবং তাদেরকে বলেছি যে যেন সবাই দোকানের সামনে একটা করে ডাস্টবিন রাখে এবং সেই ময়লা আবর্জনা তারা এবং অন্যান্য সবাইকে যেন তারাই পরামর্শটা পৌঁছায় দেয়, আমাদের মেসেজটা যেন তারাও আরো কিছু মানুষের মধ্যে পৌঁছায় দেয়। তো এই এর মাধ্যমে আমাদের একই মেসেজ, হ্যাঁ, যে যেখান থেকেই দেখছেন আপনারাও চেষ্টা করেন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং অন্যদেরকে এই একই উপদেশটা দেওয়ার। তো আমরা স্কুল থেকে শুরু করে আমরা আমাদের গ্রামের সমস্ত জায়গায়, বাজারে, দোকানে, সব জায়গায় গিয়েছি। হ্যাঁ, আমরা কোনো ছাত্র সমাজ, আমরা বলবো রাষ্ট্র সমাজ, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সমাজকে।